আপনি তখন বলছেন যে ও আমাদের এখানে আসার জন্য অনেক না খেয়ে থাকছে। জি হুজুর, এই যে একদম শুকিয়ে গেছে, যতদিন ভর্তি হইতে না পারবে অতদিন ও না খাই রয়েছে। আম্মু তুমি একটু হুজুরের ফোন দাও, একটু মেসেজ দাও। আমার চিন্তা হতো আমি কি এই মাদ্রাসায় ভর্তি হতে পারবো নাকি পারবো না, সেই জন্য। ওর 7 মাস যখন বয়স তখন ওর বাবা মারা যায়। ওর বাবার সেই স্বপ্নটা আপনি অনেক কষ্ট করে পূরণ করতেছেন। জি। এখানে সহযোগী হিসেবে পেয়েছেন একজন ভাইকে। একজন ভাই, হ্যাঁ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার সবাই ভালো আছে। আজকে আপনাদের সামনে উপস্থাপিত হয়েছি। আজকে শবে বরাতের রোজা আছি, ইফতারের মাত্র 15 মিনিট বাকি আছে। ঠিক এই মুহূর্তে বরিশাল থেকে আগত আমাদের একজন বিধবা আপা ওনার মেয়ে এবং ছেলেকে নিয়ে আসছে। মেয়েটা 6 পারা হেফজ হয়েছে। সে আমাদের কাছে ছাড়া পড়বে না, এজন্য সে বহুবার না খেয়ে থেকেছে। ওর মা আসে না, টাকার সমস্যা, এই কারণে। একজন মহান ব্যক্তি ওখানে আছেন, উনি এই মেয়েটার পড়ার খরচ ওইখানে 3000 টাকা দিন মাসে। উনি বলেছেন যদি আর রায়হান মাদ্রাসা নেয় ওইখানের যে অর্ধেক বেতন সেটা আমি দেব। আলহামদুলিল্লাহ। তারপরে উনি একথাও বলেছেন যে ওইখানে যদি ভিআইপি থাকে, ভিআইপির যদি অর্ধেক নেয় তাহলে আমি ভিআইপির অর্ধেক টাকা দেব। আল্লাহ রাব্বুল আলামিন, ওই ভাইয়ের নামটা বলা নিষেধ। এরকম সমাজে যারা মানুষ আছে, যারা এতিমদের পাশে থাকে, এতিমদের মাথায় হাত দেয়, এতিমদের লেখাপড়া করায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইহকাল এবং পরকালে যেন ভালো রাখে। রাসূলের বক্তব্য, এই যে আমার হাত দেখেন, এই 2 আঙ্গুলের মাঝে যতটুকু ফাঁকা জায়গা, রাসূল বলেন আমার উম্মতের মধ্যে যারা এতিমদেরকে ভালোবাসে, সাহায্য করে, সহযোগিতা করে, তাদের মধ্যে আর আমার মধ্যে জান্নাতের মধ্যে এতটুকু ফাঁকা থাকবে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ওই ভাই যেন রাসূলের সঙ্গে এভাবে জান্নাতে থাকতে পারেন, আমরা সেই দোয়া করছি আল্লাহর কাছে। ওরা যে আসছে, ওদের এই 2 জনের বাবার মৃত্যু সার্টিফিকেট এখানে, এটা জন্ম সনদ, এটা জন্ম সনদ, এটা ওনার জন্ম নিবন্ধন, আর এটা হলো এদের 2 জনের বাবার মৃত্যু নিবন্ধন। এটা মৃত্যু নিবন্ধন। আমাদের কাছে যতগুলো এতিম ছেলে মেয়ে আছে সকলের এই মৃত্যু সনদ, বাবার মৃত্যু সনদ আমাদের কাছে আছে। আমি আজকে, আপনারা জেনে খুশি হবেন, আজকে মোট 4 জন এতিমকে আমরা গ্রহণ করলাম। আপনারা জানেন যে আমাদের এখানে আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় 1000 ছাত্র আছে, আরও 500 ছাত্র নতুন আমরা বুকিং নিয়েছি। তো এর মধ্যে যারা এতিম, 150 এতিম আছে। নতুন এতিম আসলে আমি ফেরত দেই না। এদের বাবা মারা গেলে যদি বাবার মৃত্যু সনদ থাকে তাহলে অর্ধেক খরচ নেই। পিতামাতা 2 জন যদি মারা যায়, মৃত্যু সনদ হাতে থাকলে আমরা সম্পূর্ণ ফ্রিতে পড়াই। আমার ভালো লাগছে হলো যে এই মেয়েটা, তার বাবা দুনিয়া থেকে চলে গেছে, সে আমাকে বড় বাবা বলে ডাকতে চায়। এই ছেলেটা, ও আমাকে, আমার দিকে তাকিয়ে আছে, ওর মাকে বলতেছে যে আমি কি স্বপ্ন দেখি, হুজুরকে বাস্তবে দেখি না স্বপ্নে দেখি। আলহামদুলিল্লাহ। মেয়েটা বহুদিন না খেয়ে থেকেছে। আমি আগেই বলেছি যে ভালোবাসার কথা শোনাতে চাই, আর সেই ভালোবাসাগুলো পুত পবিত্র ভালোবাসা। আমাকে এতিম বাচ্চারা বাবার মতো করে আমাকে শ্রদ্ধা করে, আমাকে বাবার মতো ভালোবাসে, আমাকে বাবার জায়গায় বসেছে তার হাফেজা হতে চায়। আমি এরকম এতিম সন্তানদের বাবা হয়ে আমি তাদেরকে পড়াতে চাই, আমি ইনশাআল্লাহ। এর জন্য পৃথিবীর কোনো মানুষের কাছে সাহায্য চেয়ে নয়, আল্লাহর কাছে সাহায্য চেয়ে এদেরকে আমি সহযোগিতা করতে চাই। একটু ওর মার সঙ্গে কথা বলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া কেমন রাহমাতুল্লাহ। আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনার নাম কি? আমার নাম হাসিনা বেগম। ওর আব্বুর নাম কি? ওর আব্বুর নাম কামাল হোসেন নয়ন। কামাল হোসেন নয়ন। জি। ওর দাদার নাম কি? ওর দাদার নাম শহীদ মিয়া। গ্রামের নাম কি ওদের? ওদের গ্রামের নাম হচ্ছে চরনোয়াবাদ। ওর বাবা মারা গেছে কতদিন আগে? ওর বাবা মারা গেছে 2012 সালে। তার মানে হলো 6 আর 3 9, 9 বছর আগে মারা গেছে। আচ্ছা আচ্ছা। তো এই মেয়ের বয়স কত এখন?
ওর বয়স 11। 11 বছর। 2 বছর বয়সে মারা গেছে ওর বাবা। জি। আচ্ছা, তাহলে তো বাবার স্মৃতি ওর মনে নেই। না, আচ্ছা, ওর মনে হয় একটু হিসাবেই হয়েছে। ওর ওর 7 মাস যখন বয়স তখন ওর বাবা মারা যায়। ও যখন 7 মাস 7 বয়স মাস তখন ওর বয়স বাবা তখন মারা ওর গেছে। বাবা মারা গেছে। আর তাহলে এই সন্তানটা আবার ওর বাবা মারা যাওয়ার 1 বছর পরে আমার আবার দ্বিতীয় বিয়ে হয়, ওইখানে ও আর কি। এই হয়। এর বাবা কি আছে না মারা গেছে? ওর বাবা আছে, কিন্তু তার সাথে আমার কোনো সম্পর্ক নাই, ডিভোর্স হয়ে গেছে। ওর যখন বয়স ওর 3 মাস বয়সের সময় আমরা আলাদা হয়ে গেছি, তারপরে ডিভোর্স হয়ে গেছে। তার মানে আপনি আপনার জীবনটা খুব ভালো যাচ্ছে না আর কি? জি না হুজুর। আচ্ছা, ওকে হেফজে পড়ান? জি। কত পারা হয়েছে? ওর 6 পারা হয়েছে হুজুর। ওর বাবা, ও যখন হয় নাই তখনই বলছে যে যদি তার ছেলে হোক মেয়ে হোক সে মাদ্রাসায় পড়াইবে। তো ওর বাবার স্বপ্ন আর ওরও ইচ্ছা যে ও হাফিজি পড়বে, এই জন্য। ওর বাবার সেই স্বপ্নটা আপনি অনেক কষ্ট করে পূরণ করতেছেন। জি। এখানে সহযোগী হিসেবে পেয়েছেন একজন ভাইকে। একজন ভাই, হ্যাঁ। সে ওই বেতন দেয়? জি। কয় বছর বেতন দেয়? এই 1 বছর হয়েছে। 1 বছর ধরে উনি বেতন দিচ্ছে? জি। আলহামদুলিল্লাহ। ওনার নাম বলতে নিষেধ করছেন? হ্যাঁ, ওনার নাম বলতে নিষেধ করছে। আপনি তখন বলছেন যে ও আমাদের এখানে আসার জন্য অনেক না খেয়ে থাকছে। জি হুজুর, এই যে একদম শুকিয়ে গেছে। আমি কয় তারিখ যোগাযোগ, ফেব্রুয়ারি 8 তারিখ যোগাযোগ করছিলাম, এই থেকে এই পর্যন্ত তো না খাইছে। গেল বছর আমি যোগাযোগ করছি, ও ভর্তির জন্য অনেকই করছে, কিন্তু ওই সময় কোঠা খালি ছিল না। আপনি বলছেন যে আগামী বছর আবার আপনি যোগাযোগ করবেন। পরে আমি আবার এই বছর যোগাযোগ করছি, তো এই সময় তো বলছেন নিয়ে আসতে, কিন্তু ও যতদিন ভর্তি হইতে না পারবে অতদিন ও না খাই রয়েছে। আম্মু তুমি একটু হুজুরের ফোন দাও, একটু মেসেজ দাও। যতদিন ভর্তি হইতে না পারবে অতদিন ও না খাই রয়েছে। আম্মু তুমি একটু হুজুরের ফোন দাও, একটু মেসেজ দাও। আমি খাই না, কালকেও খাই নাই, রাত্রেও না খাওয়া ছিল। এই আজকে কেন? ওই যে মাদ্রাসায় ভর্তি হইতে পারবে কিনা, এই জন্য মানে খাওয়া দাওয়া একদম সারি। শ্বাস করতে কথা করতেও কষ্ট হয়, কোরআন তেলাওয়াত করে আর সুর ওদিক দিয়ে ওঠে না, মানে এত ক্লান্ত হয়ে গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো মা? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি তো অনেক ভালো আছি। তুমি কতদিন ধরে আমাদের কাছে আসতে চাও? এই 1 বছর ধরে। বাবাকে তো দেখো নাই? জি না। আচ্ছা, তুমি আমার এখানে আসার পরে তোমার কেমন লাগছে? অনেক ভালো লাগছে। না খেয়ে থাকতে কেন? আমার চিন্তা হতো আমি কি এই মাদ্রাসায় ভর্তি হতে পারবো নাকি পারবো না, সেই জন্য। এখন তো ভর্তি হয়েছে, এখন কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে। আচ্ছা, তুমি আমাকে দোয়া দিও, আল্লাহ যেন তোমাকে 2 ভাই বোনদেরকে আমরা যেন মানুষের মতো মানুষ করে দিতে পারি। বলো আমিন। আমিন। সুপ্রিয় দর্শক, আমরা আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় এই বিষয়টা আমি করতেছি, সেটা হলো যে রাসূলুল্লাহ যেভাবে এতিমদেরকে সাহায্য সহযোগিতা করেছেন, আমি তো নগণ্য মানুষ, আমার দ্বারা তো সেটা সম্ভব না। তবে আমি এরা আসলে ফেরত না দিয়ে এদেরকে পরম যত্নে ভালোবাসা দিয়ে যত্ন করে পড়ানোর চেষ্টা করছি। এবং এই জন্য আমি কোনো ফান্ড কালেকশন করি না। আপনারা জানেন, পৃথিবীর কোনো মানুষের কাছে আমি এদের সাহায্য করার জন্য কোনো টাকা চাই না। আমার আগামী রমজানের পর থেকে, অর্থাৎ এপ্রিল থেকে প্রায় 10 লক্ষ টাকা বাড়ি ভাড়া যাবে। আমি বারবার যে কথাটা বলতেছি, এই এতিমদের জন্য একটা স্থায়ী আবাস দরকার। একটা বড় জায়গায়, যেমন 1 বিঘা বা 2 বিঘা জায়গার উপরে একটা 10 তলা বিল্ডিং করে যদি করা যায়, তাহলে ওই বাড়ি ভাড়াটা লাগে না। না লাগলে ওই 10 লাখ টাকা দিয়ে আরও 200-300 এতিম নতুন রাখা যায়। তো আপনারা যারা ধনবান আছেন, সামনে রমজান মাস, আপনারা এই রমজান মাস উপলক্ষ করে 100 জন মানুষ বা 200 জন মানুষ বা 300 জন মানুষ 1 লাখ করে টাকা দিলে তাহলে আমাদের জায়গাটা হয়ে যায়। এরপরে বিল্ডিং করার পারপাসও আপনারা যদি ওই পারপাসে সহযোগিতা করেন, তাহলে আমরা অতি দ্রুত সময়ে আমরা এদের জন্য একটা ভালো আবাসনের ব্যবস্থা করতে পারবো। এরপরে বিল্ডিং হয়ে গেলে, জায়গা হয়ে গেলে, এদের পড়ানোর জন্য, খাওয়ানোর জন্য, কাপড়ের জন্য কোনো মানুষের কোনো টাকা দিতে হবে না, 1 টাকাও দিতে হবে না। আমি আমার রোজগারের টাকা দিয়ে আমি 500 এতিম একসাথে লালন পালন করতে পারবো ইনশাআল্লাহ। আর আমি এই 500 এতিমকে এমনভাবে লালন পালন করব যে
তারা যেন বড় হয়ে, তারা যেন রায়হানের মতো বড় হয়ে প্রত্যেকে যেন 500 এতিম লালন পালন করতে পারে, এরকম মানুষ করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমাদেরকে দোয়া দিবেন, আমাদের এই বাবাদেরকে দোয়া দিবেন। এই ছেলেটা ওকে ভর্তি করছে জন্য, এই এতিম ছেলেটাকে, ওকে যে মাদ্রাসায় পড়ে সেই মাদ্রাসার হুজুর ওর এই হাতগুলো মানে মেরে এত আঘাত করেছে, দেখালে বুঝতেন। কিন্তু আমি এই কথাটাই বলি যে এতিমদেরকে আঘাত করেন না, ওদের আঘাত করলে আল্লাহ খুব কষ্ট পায়, আল্লাহ আরশে আজিম কেঁপে ওঠে। এই জন্য আপনারা আমরা যারা মাদ্রাসায় পড়াই, আমাদের উত্তম আচরণ করে ভালোভাবে পড়ানোর চেষ্টা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন।